নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজকে চলে এসেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এই রেসিপি যদি একবার খান বারবার বানাবেন নিঃসন্দেহে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন মাছটা কত সুন্দর নড়ছে, একদম জ্যান্ত মাছটা। এরই একটা আমি রেসিপি তৈরি করব। তাই প্রথমে মাছটাকে আমি ধুয়ে বেছে নেব। এই মাছ খুব পিচ্ছিল, এবার এটাকে বেছে নেব। একটু ছাই নিয়ে নিয়েছি, এটাকে ছাই মাখকেই কাটতে হবে। এই মাছটা খুব পিচ্ছিল। প্রথমে পাখনাগুলোকে কেটে ফেলে দিচ্ছি। মাছটাকে বেশ লম্বা, আমার এক হাতেরও বেশি। এবার মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার মাছটাকে কেটে নেব। এবার মাছটাকে আমি ধুয়ে নেব। আমার এই রেসিপির জন্য এই কটা পিস হলেই হয়ে যাবে, তাই আমি এই পিসগুলোই নিয়ে নিয়েছি। মাছটায় নুন হলুদটা মাখিয়ে দেবো, তাই নুন হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুনটা, দিয়ে দিলাম হলুদটা। এবার মাছের সাথে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার বাকি উপকরণগুলো জোগাড় করে নেব। যেহেতু আমসল বানাবো, তাই একটা আমও আমি নিয়ে নিয়েছি। এটা প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন আমটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তবে এই রেসিপিতে এইরকমই কাঁচা আম লাগবে। একটা গেটার নিয়ে নিয়েছি, আমটা প্রথমে আমি গেট করে নেব। আমি একটা আম নিয়ে নিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে, আমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এই রেসিপিটা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে হয়, খেতে অসম্ভব সুন্দর লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। আমটা আমার পুরো চেঁচে নেওয়া হয়ে গেছে। এর কাঠটা ঠিক এই পরিমাণ হয়েছে। গ্যাসটা জেলে কড়াইটা বসতে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম।
মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। ওই তেলের মধ্যেই অল্প একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নেড়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট 2-এর মতো নেড়ে নিয়েছিলাম, তার উপরে টমেটোটা দিয়ে আরও একটু আমি নেড়ে নেব। দেখুন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, ঝালের জন্য 1 টিস্পুন শুকনো লঙ্কা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটা, সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে আমি মিনিট 3-এর মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করা আমটা দিয়ে দিলাম। আবারও সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই গরমে এই রেসিপিটা খাওয়াটা খুবই উপকারী আর মুখটাও ছাড়বে। আমি মিনিট 4-5 সময় ধরে অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবো। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি চিনিটা দিচ্ছি না, মাছটা দেওয়ার পর একটু মিনিট 2 এর মধ্যে টকের ভাবটা ঢুকুক, তারপর চিনিটা দেবো। প্রথমে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরই আমি গ্যাসের তাপটা কম রেখেছিলাম। মিনিট 3-এর মতন আমি গ্রেভিটাকে এইভাবে গ্যাসের তাপ কম রেখে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে গ্রেভির রসটা ঢোকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, এটা টেবিল চামচ, টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আবারও সবটাকে আমি একটু মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। আরও 5-7 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তবে গ্যাসের তাপটা কম রেখেই এটা ফোটাবো, যাতে চিনিটাও এর মধ্যে ঠিকঠাকভাবে ঢোকে। দেখুন আমার মাছটা এবার তৈরি হয়ে গেছে। এর মধ্যে সামান্য কিছু জিনিস আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম খুব সামান্য একটু কাঁচা লঙ্কা ছিঁচে নেওয়া, কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল। সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকা আমি দিয়ে দেবো। এইভাবে আমি 5-7 মিনিট ঢাকাটা দিয়ে রাখবো। 5-7 মিনিট পর আমি ঢেলে নিয়ে চলে এসেছি। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হবেই, গন্ধই তার প্রমাণ। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এই সিজনে ভীষণ ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। প্লিজ বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। এবং সকলের কাছেই আমার অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেওয়ার। আজ আসি, পরের দিন দেখা হবে।